আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের ধারাবাহিকতায় আজ আমরা দেখো তোমাদের বীজগাণিতিক রাশির অর্থাৎ তৃতীয় অধ্যায়ের সিলেট বোর্ড 2025 সাল মানে 26 না 25 সালে যে মান নির্ণয়ের অঙ্কটা আসছিল, আমরা আজকে সেই অঙ্কটা সমাধান করব। আশা করি সকলেই উপকৃত হবে এবং অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদের যে সামনে 28 তারিখ থেকে না 1 তারিখ থেকে যে অর্ধবার্ষিক পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে, এই পরীক্ষার জন্য এবং যারা প্রি টেস্ট পরীক্ষা দেওয়া দশম শ্রেণীর স্টুডেন্ট, তোমাদের সকলের জন্য এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা এই অঙ্কটা আজকে সমাধান করব। আর তোমরা যারা ক্লাস জয়েন করবা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দয়া করে ক্লাসটা শেয়ার করে দিবা। তোমরা প্রত্যেকে যদি ক্লাসগুলো শেয়ার করে দাও, তাহলে অন্য ছাত্রছাত্রীরা দেখতে পারবে এবং আশা করি তারাও উপকৃত হবে তোমাদের মতো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর কথা বাড়াবো না, আমরা এখন কথা না বেরিয়ে অঙ্কের সমাধানে চলে যাব। তোমরা খেয়াল করো, আমরা এখানে যে অঙ্কটা তুলে রাখছি এটা হইতেছিল সিলেট বোর্ড 2025 সালের অঙ্ক। এটা প্রশ্নের 2 নম্বর অঙ্ক ছিল। দেখো আমাদের উদ্দীপকে যে মানগুলো দেওয়া আছে, আমরা মানগুলো একটু লক্ষ্য করি। m + n = √11, m - n = √5। এর আমাদের একটা m প্লাস এর একটা মান দিচ্ছে, মাইনাসের একটা মান দিচ্ছে, দুইটা। এবং লাস্টে আরেকটা রাশি আছে, দেখো x = 3 + √5। আমাদের আরো একটা উদ্দীপক, অর্থাৎ মোট 3টা উদ্দীপক দিচ্ছে এখানে। m + n এর একটা মান, m - n এর একটা মান এবং x এর একটা মান, 3টা মান। আর এই 3টে মান দেওয়ার পরে আমাদের ক নম্বরে বলছে উৎপাদককে বিশ্লেষণ করো। p² - 2pq + 4q - 4। আমাদের এই অঙ্কটা থেকে উৎপাদককে বিশ্লেষণ করতে বলছে। আমরা উৎপাদকের অঙ্কটা আগে করব। আমরা অঙ্কটাকে রিভিউ করে নিই। খ নম্বরে দেখো আমাদের যে রাশিটা দিয়ে আছে m⁴ n² + m² n⁴ এর মান নির্ণয় করো। অর্থাৎ একটা রাশি দিচ্ছে, এই রাশিটা মান নির্ণয় করতে বলছে। mn রাশি দেওয়া, mn এর মানটা ব্যবহার করে আমাদের এই কাজটা করতে হবে। আর ক নম্বরে আমাদের বলতেছে যে দেখাও যে x⁶ - 64 / x³ = 64√5। অর্থাৎ এটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। এটা হলো 3টা আমাদের উদ্দীপক। তাহলে আমরা বন্ধুরা কথা বাড়াবো না, আমরা একটু নেটটা ঠিক মতো আসছে নাকি দেখে নিই, তারপরে আমরা অঙ্কের সমাধানে যাব। আমাদের মাঝে মধ্যে নেট সার্ভিস একটু সমস্যা হয়, এই জন্য আমরা তাহলে দেখো প্রিয় বন্ধুরা, ঠিক মতো দেখা যাচ্ছে। তাহলে আমরা কথা না বাড়াবো। দেখো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে তাহলে এখন আমরা সমাধানে চলে যাব। আমাদের অঙ্কটা হইতেছে সিলেট বোর্ড 25 সালের। আমরা দরকার এখানে একটু সহজ করে লিখে রাখি, ছোট করে লিখে রাখি। দেখো এটা হইতেছিল সিলেট বোর্ড, দেখো 2025। তাহলে আমরা একটু ছোট করে এটা লিখে রাখলাম। এখন এটা যেহেতু 2 নম্বর অঙ্ক, তাহলে আমরা এখানে 2 এর ক নম্বরটা লিখি। আগে 2 এর কতে দেখো আমাদের কি করতে বলছে। 2 এর কতে বলতেছে যে উৎপাদককে বিশ্লেষণ করো। তাই 2 এর ক লেখা আমরা প্রদত্ত রাশি লেখা অঙ্কটা করে ফেলতে পারি। যেহেতু উৎপাদককে বিশ্লেষণ বলছে, তাহলে আমরা এরকম লিখতে পারি, প্রদত্ত রাশি। লক্ষ্য করো, প্রদত্ত রাশি সমান দিলাম, আমাদের যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা লিখে ফেলি। p² - 2pq, এরপর দেওয়া আছে প্লাসের 4q, মাইনাস দেওয়া ছিল 4। দেখো বন্ধুরা, এই অঙ্কটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে p² - 2pq, অর্থাৎ পাশে যদি q² থাকতো তাহলে একটা সূত্র ফেলতে পারতাম, যেটা নাই, এই জন্য সূত্র পড়তেছে না। কিন্তু তোমরা লক্ষ্য করো, p² এবং লাস্টে যে 4 আছে, এই 4কে ভাঙলে হবে 2², অর্থাৎ a² - b² এর সূত্রে ফেলানো যাবে। এই জন্য আমরা এই p² এবং -4কে আমরা সাজায় ফেলবো, অর্থাৎ আগে নিয়ে আসবো। তাহলে দেখো বন্ধুরা, আমরা এখানে লিখলাম p² - 4। এরপরে যে রাশিটা আমাদের আছে এটাকে আমরা সাজায় লিখি 2pq আর একটা ছিল 4q। দেখো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এটাকে প্রথমে সূত্রে ফেলবো, অর্থাৎ p আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম স্কয়ার, -4কে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, অর্থাৎ দেখো a² - b² এর সূত্রে পড়বে আমাদের। আর এই পাশে যে অংশটা আছে আমরা এখান থেকে কমন নেব। দেখো 2 দিয়ে 4কে ভাগ করা যায়, এই জন্য আমাদের 2 কমন যাবে। এখানে p আছে, p নাই, কিন্তু এখানে q আছে, q আছে, এই জন্য আমাদের 2q কমন যাবে।
এখন 2p কমন নিলে দেখো কি হয়, এখন এখান থেকে 2 কমন নিচ্ছি, 2 বাদ, কিউ কমন নিচ্ছি, কিউ বাদ, তার মধ্যে থাকে একটা কি দেখো পি, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে 4 কে ভাগ করলে দেখো কত থাকে, 2 থাকে। এরপরে যেহেতু আমরা কিউ কমন নিচ্ছি, কিউটা বাদ চলে যাবে। এখন লক্ষ্য করো আমাদের এই যদি পি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বলছি, এটাকে আমরা এখন ভাঙাবো। এই পি এবং টু একবার যোগ হবে আর একবার বিয়োগ হবে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ছে, তাহলে একবার হবে প্লাস পি প্লাস টু আর একটা ব্র্যাকেট হবে পি মাইনাস টু। এরপর আমাদের এখানে যেটা কমন নেওয়া রয়েছে, কমন নেওয়া থাকবে, যেটা আমাদের কমন নেওয়া আছে হলো দেখো 2 কিউ এবং ব্র্যাকেট আছে কি দেখো পি মাইনাসের 2। অর্থাৎ বন্ধুরা দেখো আমাদের এই পর্যন্ত একটা রাশি আর এই পর্যন্ত একটা রাশি, মাঝখানে মাইনাস, অর্থাৎ প্লাস বা মাইনাস যাই থাক। এখন আমাদের এই দুইটা রাশির ভিতরে দেখতে হবে আগে কমন পড়ছে কি, দেখো সেই হিসেবে আমাদের এই দুইটা রাশির ভিতরে পি মাইনাস টু কিন্তু কমন পড়ে গেছে, তাহলে আমরা এখানে পি মাইনাস টু কমন নিব। তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে কি করলাম, পি মাইনাস টু কে কমন নিয়ে নিলাম। পি মাইনাস টু কমন নিলে দেখো এখানে আমাদের বাকি থাকে কত, পি প্লাস টু থাকে এবং এখানে বাকি রয়েছে আমাদের 2q, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা কিন্তু এরকম এখানে লিখে রাখতে পারি, এটা আমাদের অ্যান্সার হয়ে গেছে। তাহলে দেখো আমাদের উৎপাদক এখানে দুটোর ভিতরে পি মাইনাস টু আমাদের কমন ছিল, পি মাইনাস টু কমন নিচ্ছি, পি মাইনাস টু কমনের ফলে আমাদের এখানে বাকি রয়েছে পি প্লাস টু এবং এখানে আমাদের বাকি রয়েছে মাইনাসের 2q, অর্থাৎ মাইনাস 2q একটা ব্র্যাকেটে লিখে দিলাম। তাহলে দেখো আমাদের প্রথম অঙ্কটা অর্থাৎ ক নম্বর কিন্তু সমাধান করা হয়ে গেল। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণের কাজ কিন্তু এটা শেষ। এরপর আমরা খ নম্বরে চলে যাব। আর তোমরা যারা ক্লাসে জয়েন করবা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকে ক্লাসগুলো শেয়ার করে দিবা। তোমরা তোমাদের গ্রুপে বা ফেসবুকে যদি শেয়ার করে দাও ক্লাসগুলো, অন্যেরা দেখতে পারবে এবং আশা করি তারাও উপকৃত হবে। সে আশা করে তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিবা। দেখো প্রিয় বন্ধুরা, তাহলে আমাদের প্রথমে এইটার কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। তাহলে আমরা এটা এখন মুছে ফেলবো। আমাদের এখানে গুরুত্বপূর্ণ অঙ্কটা হচ্ছে খ এবং গ, দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই দুটো অঙ্ক করার জন্য এখন দেখতে হবে যে কোন মানটা আমাদের ব্যবহার করা যায়। এখন দেখো প্রিয় বন্ধুরা, খ নম্বর অঙ্কটা যেটা রাশিটার মান নির্ণয় করতে বলছিল, লক্ষ্য করো m টু দি পাওয়ার 4 n স্কোয়ার প্লাস m স্কোয়ার n টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের আগে দেখতে হবে এই দুইটা রাশির ভিতর কমন আছে কি। লক্ষ্য করো প্রথমটা আছে m4, পরেরটা আছে m স্কোয়ার, অর্থাৎ দুটোর ভিতর ছোট হইতেছে m স্কোয়ার, তার মানে আমাদের m স্কোয়ার কমন যাবে। লক্ষ্য করো আমাদের এখানে m স্কোয়ার কি হবে, কমন যাবে। এরপর দ্বিতীয় রাশিটা লক্ষ্য করো n স্কোয়ার এবং n4, তাহলে আমাদের এর সাথে n স্কোয়ারটাও কমন যাবে। তাহলে দেখো আমরা যদি এখান থেকে m4 কমন নিই, তাহলে আমাদের ব্র্যাকেটের ভিতরে থাকবে হলো m স্কোয়ার প্লাস হলো n স্কোয়ার। এখন দেখো বন্ধুরা, তাহলে আমাদের এই mn এবং m স্কোয়ার n স্কোয়ার এই দুটো মান আমাদের আগে বের করতে হবে। যেটার সাথে স্কোয়ার আছে থাকে স্কোয়ার করলে সমস্যা না, অর্থাৎ আমাদের mn এর মানটা আগে বের করতে হবে আর m স্কোয়ার n স্কোয়ারের মান বের করতে হবে। এই দুটো মান যদি আমরা বের করতে পারি তাহলে এই রাশিটার মান আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখন দেখো প্রিয় বন্ধুরা, আমাদের যদি বলছি কি mn এর মান বের করতে হবে, অর্থাৎ mn স্কোয়ারটা আমরা পরে ব্যবহার করে দিব। অর্থাৎ mn এর মানটা যদি আমরা ব্যবহার করতে যাই, আমাদের আগে mn এর সূত্র জানতে হবে। আমাদের যে মান দিচ্ছে দেখো mn এর অঙ্ক করতে আমাদের দুইটা মান লাগে, একটা হলো m প্লাস n এর মান লাগবে আর একটা m মাইনাস n এর মান লাগবে। যে মান দুইটা দেখো আমাদের উদ্দীপকে দিয়ে আছে, তাহলে আমরা দেওয়া আছে লেখা আগে মান দুইটা লিখে ফেলি। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা এখানে এখন খ নম্বরটার সমাধান করব। এখানে দেখো আমরা লিখে ফেলি আমাদের যে মানগুলো দেওয়া আছে। তাহলে দেখো আমি লিখলাম দেওয়া আছে, তাহলে দেওয়া আছে লিখলাম, লিখে কমা দিয়া আমাদের প্রথম লিখতে হবে m প্লাস n। দেখো m প্লাস n এর মান আমাদের দেওয়া আছে √11, অর্থাৎ রুটের ভিতরে 11। আমাদের আরো একটা মান দেখো বন্ধুরা দেওয়া আছে m মাইনাস n, এটার ভিতরে রুটের ভিতরে 5, অর্থাৎ দেখো আমাদের উদ্দীপকে মান দেওয়া আছে m প্লাস n সমান √11, m মাইনাস n সমান √5। এই দুইটা মান ব্যবহার করে আমরা প্রথমে বলছি কার মান বের করবো, mn এর মান বের করবো, তারপর আমরা m স্কোয়ার n স্কোয়ারের মান বের করে ফেলবো। তাহলে আমরা এই মান দুইটাকে বের করে ফেলি। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এখন লিখি আমাদের যেহেতু অতিরিক্ত মান বের করবো এই জন্য আমরা অতএব দিব, অথবা এখন লিখে মানটা বের করে ফেলবো। তাহলে আমাদের প্রথম যে মানটা বের করতে হবে সেটা হলো mn, অর্থাৎ mn এর সূত্রটা হইতেছিল আমাদের m প্লাস n ডিভাইডেড টু পাশে কি হবে দেখো হোল স্কোয়ার মাইনাস, আমাদের এর ভিতরে তাই হবে m মাইনাস n ডিভাইডেড টু হোল স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা
এই এম এন দুইটা অক্ষর একবার যোগ হবে একবার বিয়োগ হবে, নিচে 2 হোল স্কয়ার, এইভাবে সূত্রটা মুখস্থ করে রাখতে পারি। সেই হিসেবে এখন আমরা মানটা বসাই দিই। আমাদের দেখো প্রথমে মান বসাবো হলো, এখানে বসাবো আমরা হলো √11, নিচে 2, এই যে ব্র্যাকেট দিলাম হোল স্কয়ার, মাইনাস এখানে লক্ষ্য করো আমাদের বসবে রুটের ভিতরে 5 আর নিচে 2 হোল স্কয়ার। এখন এইখানে লক্ষ্য করো আমাদের রুট, এই যে √11/2 তার উপর হোল স্কয়ার, অর্থাৎ এই হোল স্কয়ারটা উপরে নিচে দুটার সাথে কাজ হবে। আমরা উপরের সাথে যখন কাজ করব তখন এই স্কয়ার এবং রুট বাদ চলে যাবে, অর্থাৎ আমাদের এখানে থাকবে হলো 11, এবং আমরা নিচে 2 এর সাথে যখন স্কয়ার করব তখন 2 কে স্কয়ার করলে 4 হবে। এরপর লক্ষ্য করো মাঝখানে মাইনাসটা দিয়ে দিলাম, ডান পাশের রাশিটাকে স্কয়ার করব, অর্থাৎ আমরা উপরে যখন স্কয়ার করব তখন এই রুট এবং স্কয়ার অঙ্ক থেকে বাদ চলে যাবে। তাহলে দেখো আমাদের এখানে থাকবে কত 5, এবং নিচে 2 কি স্কয়ার করলে আমাদের হবে হলো 4। এখন লক্ষ্য করো আমাদের যে দুইটা ভগ্নাংশ হয়েছে, দুইটা ভগ্নাংশের হর হইতেছিল 4, অর্থাৎ আমাদের লসাগু করতে কোনো ঝামেলা নাই, এটাও 4 এটাও 4, অর্থাৎ লসাগু 4, আর লসাগু একই উপরে আছে তাই, অর্থাৎ এখন আমাদের প্রথমে ছিল 11, এরপরে মাইনাস আছে হলো দেখো কত 5, এখন সমান দিলাম। এখন দেখো 11 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমাদের থাকে কত 6 থাকে, 6 5 11, আর নিচে থাকলো আমাদের 4। আমরা এখন এটাকে 2 দিয়ে কাটে দিতে পারি, আমরা এই রাশিটাকে 2 দিয়ে যদি কাটি তাহলে হবে 3, আর আমরা এই রাশিটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে আমাদের হবে হলো নিচে 2, অর্থাৎ আমাদের এই রাশিটার মান বের হইলো হলো 3/2। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের বলছিলাম কি আমাদের এম এন এর মানটা দরকার পড়বে সবার আগে, তাহলে আমরা এম এন এর মানটা পেয়ে গেছি দেখো 3/2। আমাদের এরপর আরো একটা মান কিন্তু বের করতে হবে, আমাদের আরো একটা যে মানটা বের করতে হবে সেটা হলো m² + n²। এটা কিন্তু আমরা আগে থেকে এখান থেকে দেখে রাখছিলাম যে কমন নেওয়ার পরে আমাদের কি হবে, যেহেতু m² n² লাগবে আমরা এই মানটাকে বের করে ফেলবো। তাহলে আমরা এখানে লিখি আবার, দেখো আমরা আবার লিখে সেটা m² + n², যেহেতু মান বের করবো ডাইনে সমান দিলাম, এটা সূত্র আমরা লিখে ফেলি। লক্ষ্য করো m + n হোল স্কয়ার মাইনাস কি হবে 2mn, অর্থাৎ 2ab, অর্থাৎ দেখো m² a² মানে a² + b² এর সূত্র পড়ছে, অর্থাৎ a + b² - 2ab। তাহলে দেখো আমাদের এখানে যদি আমরা মানটা বসাই দিই, লক্ষ্য করো আমাদের m + n এর মান কিন্তু উপরে আছে, আমরা এখানে এই মানটা ব্যবহার করতে পারি। এটা মান হলো √11, তার সাথে আমরা স্কয়ার দিলাম -2 গুণ এখানে আমাদের mn এর মান আছে দেখো 3/2। দেখো বন্ধুরা এখানে আমাদের mn এর মান হলো 3/2, সেই হিসেবে দেখো এখন আমাদের স্কয়ার এবং রুট কাটা যাবে, তাহলে এখানে হবে 11 মাইনাস, আর এই 2 আর আমাদের এই নিচে 2 কাটা যাবে, তাহলে এখানে আমাদের থাকবে হলো 3, অর্থাৎ দেখো 8 থেকে এই 11 থেকে 3 দিলে আমাদের হবে হলো 8। তাহলে আমাদের যে দুটো মান দরকার ছিল মান দুটো কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো প্রিয় বন্ধুরা, দেখো আমাদের যে মান দরকার ছিল আমাদের এই মানটা একটু বেশি নিচে চলে গেছে, আমরা এই মানটা এখন এখানে না লিখে আমরা একটু এই পাশে নিয়ে যাই রাশিটা। দেখো ওইখান থেকে আমরা এই দিকে নিয়ে আসি। প্রিয় বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, এখানে লক্ষ্য করো আমাদের √11 কে যদি আমরা স্কয়ার এবং রুট বাদ, তাহলে আমাদের থাকবে হলো 11 মাইনাস এখানে দেখো 2 এবং এই 2 আমরা কি করছি কাটাকাটি করে দিছি, তাহলে হচ্ছে -3। তাহলে দেখো বন্ধুরা আমাদের এখানে কত হলো -3, অর্থাৎ 11 থেকে 3 বিয়োগ করলে আমাদের হবে হলো 8। তাহলে আমরা এই রাশিটাকে এখানে নিয়ে গেলাম। তো অর্থাৎ আমাদের যে দেখো যে দুইটা মান আমাদের দরকার ছিল তার দুইটা মানই কিন্তু আমরা এখানে পেয়ে গেছি প্রিয় বন্ধুরা। তাহলে দেখো আমাদের যে দুটো মান দরকার ছিল মান পাইছি, তাহলে আমাদের mn এর মান দরকার ছিল সেটা পাইছি, m² দরকার ছিল সেই মানটা পাইছি, অর্থাৎ এখন আমরা প্রদত্ত রাশিটা লিখতে পারি। তাহলে আমরা এখন এখানে প্রদত্ত রাশিটা লিখে ফেলবো। এখন দেখো প্রদত্ত রাশি লিখলাম, প্রদত্ত রাশি লেখার ফলে আমাদের এখানে যে রাশিটা ছিল m4n² প্লাস আমাদের এখানে ছিল m²n⁴, এটা কি ব্র্যাকেট দেওয়া আছে ওদের, এই জন্য আমরা ব্র্যাকেটটা ব্যবহার করব, বইতে দিছে তাই, না দিলে আমরা ব্যবহার করতাম না। এখন এখানে আমরা নিচে সমান দিলাম, নিচে সমান দিয়ে আমরা ওই যে ওখানে নিয়ে কমন নিয়ে দেখাইছিলাম,
অর্থাৎ আমাদের এখানে কমন যাবে হলো এম স্কোয়ার এন স্কোয়ার, এবং আমাদের ব্র্যাকেটে থাকবে হলো তখন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ব্র্যাকেটে। এখানে দেখো আমাদের M4 এবং এম স্কোয়ার দুটোর ভিতরে এম স্কোয়ার কমন নিলে M4 দ্বারা 4টা বোঝায়, এই জন্য একটা স্কোয়ার কমন নিচ্ছে আর স্কোয়ার রয়েছে। এখানে এন স্কোয়ার আমরা কমন নিয়ে আসছি, বা এখানে আছে N4 অর্থাৎ 4টা, আমরা 2টা কমন নিচ্ছি, 2টা রয়েছে। এখন আমাদের মানটা বসাইতে হবে। লক্ষ্য করো আমাদের কিন্তু এম এন এর মান আসছিল 3/2, আর এদের আসলে এম স্কোয়ার এন স্কোয়ার, অর্থাৎ আমরা মানটাকে বসাবো তার সাথে স্কোয়ার দিয়ে দেবো একবারে। তাহলে লক্ষ্য করো আমরা এম এন এর মানটা কত বসাইতে পারি, 3/2 বসাইতে পারি, এবং এটার সাথে আমরা কি করে দিলাম, একটা স্কোয়ার দিয়ে দিলাম, এবং এর সাথে আমাদের গুণ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের যে মানটা আমরা পাইছি, লক্ষ্য করো আমরা এম স্কোয়ার এন স্কোয়ারের মান পাইছি কত, দেখো এখানে দেখো 8। এখন দেখো বন্ধুরা আমরা কি করব, এখানে হলো আমাদের 3 কে স্কোয়ার করলে প্রথমে উপরে হবে 9, এবং নিচে 2 কে স্কোয়ার করলে উপরে হবে, নিচে হলো 4, এর সাথে আমাদের গুণ দেওয়া হয়েছিল 8। লক্ষ্য করো এই 4 দিয়ে যদি আমরা 8 কে কাটে দিই, অর্থাৎ আমাদের এখানে কত হবে, এখানে হবে হলো 2, অর্থাৎ দেখো কত হলো 9 গুণ 2, অর্থাৎ আমাদের উত্তরটা হইতেছে হলো 18। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের এই প্রথম মানে খ নম্বর অঙ্কের কাজ কিন্তু শেষ। নির্ণয় মান, আমরা যেহেতু মান নির্ণয় করতে বলছে আমরা সেই হিসেবে লিখে ফেলতে পারি এখানে নির্ণয় মান। দেখো আমরা একটা কোলন ব্যবহার করতে পারি, কিন্তু কোলনের পর আমরা কখনোই ড্যাশ দেব না, তারপর মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমাদের এটার উত্তর হইতেছিল 18। দেখো বন্ধুরা আমরা এই যে নিয়মটা করলাম এটি সবচেয়ে সহজ নিয়ম, এর থেকে সহজ নিয়মে তুমি এই অঙ্কটা সমাধান করতে পারবা না আশা করি। তাহলে দেখো আমাদের যে রাশিটা ছিল, আমরা মানে তুমি যদি এই সৃজনশীল মানের অঙ্ক করতে যাও তাহলে তোমার একটু মাথা আগে খাটাইতে হবে। যে মানটা বের করতে বলবে তখন তোমার চিন্তা করতে হবে যে মানটা বের করার জন্য আমার কার কার মানটা দরকার। আমরা এই জন্য দেখো যেভাবে রাশিটা দিচ্ছিল দেখি একটু অন্যরকম মনে হলেও আমরা এখানে মাথা কাটা আগে চিন্তা করলাম যে এখান থেকে কি কমন নেওয়া যায়। এখানে আমরা রাফ করার সময় দেখো কমন নিয়ে নিয়েছিলাম, কমন নেওয়ার পরে আমরা বললাম এম স্কোয়ার এন স্কোয়ার হয়, তাহলে এম এর একটা মান আমাদের দরকার, আর ব্র্যাকেটে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হয়েছে, আমরা এটা দেখেও বুঝলাম যে আমাদের এম স্কোয়ার এন স্কোয়ারের মান দরকার। অর্থাৎ আমরা প্রথমে দেখো এম এন এর মানটা বের করলাম, তারপর আমরা ওই মান ব্যবহার করে এম স্কোয়ার এন স্কোয়ারের মানটাও বের করলাম, দুইটা মান বেড়ে গেছে। এখন আমরা প্রদত্ত রাশি লিখছি, তাহলে দেখো আমাদের এই অঙ্কটার সমাধান কিন্তু হয়ে গেছে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ক্লাসগুলো দেখতেছো তোমরা আশা করি একটু ক্লাসগুলো শেয়ার করে দিবা। তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিলে যারা থাকবে তারা প্রত্যেকেই উপকৃত হবে আশা করি। দেখো বাম পাশে এখন দেখা যাইতেছে কিনা, একটু কাটা কেটে আসতেছিল, না দেখা যাইতেছে। আচ্ছা তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের এটাও কিন্তু সমাধান করা শেষ হয়ে গেছে আমাদের খ নম্বর। আমরা এরপরে গ নম্বর সমাধানে চলে যাব। আশা করি তোমরা ক্লাসগুলো প্রতিদিন দেখবে, আর যারা ক্লাসে জয়েন করো না তারা অন্য টাইমে তোমরা ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখে নিতে পারো। আর তোমাদের কাছে বলা হয়েছে যে তোমরা যারা ক্লাসগুলো দেখবা তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিবা তোমাদের ফেসবুকে। শেয়ার করে দিলে কি হবে, তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবরা দেখতে পারবে এবং তারাও আশা করি উপকৃত হবে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমরা কথা বাড়াবো না, আমরা এখন গ নম্বরের সমাধানে চলে যাব। আর গ নম্বরের মান যেসব মান আমাদের দরকার পড়বে সেটা আমরা আগে দেখে নিই। তাহলে এটা আমরা বুঝতে ফেললাম। দেখো আমরা এবার গ নম্বরের সমাধানে যাব। দেখো গ নম্বর আমাদের কি করতে বলতেছে, গ নম্বরটা আমার আগে রিকোয়ারমেন্টটা দেখি। এখানে বলতে দেখাও যে অথবা প্রমাণ করে যাই বলুক এক্স এর পাওয়ার 6 মাইনাস 64 ডিভাইডেড বাই এক্স কিউব সমান 64√5 আমাদের দেখাইতে হবে। অর্থাৎ এই অঙ্কটা করতে গেলে আমাদের আগে চিন্তা করতে হবে কোন মানটা আমাদের দরকার পড়বে। এখানে লক্ষ্য করো তোমরা, এইখানে যদি কোন ধরনের কোনো ভগ্নাংশ কখনো মান নির্ণয় করতে বলে বা দেখাতে প্রমাণ করতে বলে তখন তো আমাদের নিচে দেখতে হবে, অক্ষরটার সাথে পাওয়ার কত আছে। দেখো এখানে আমাদের নিচে এক্স এর সাথে পাওয়ার আছে কিউব অর্থাৎ 3, অর্থাৎ আমরা এটা থেকে বুঝবো যে কিউবের সূত্র পড়বে। এইটা দেখার পরে আমাদের উপরে দেখতে হবে যে এটা কি প্লাস আছে নাকি মাইনাস আছে। যদি আমাদের উপরে প্লাস থাকে মাঝখানে প্লাসের সূত্র পড়বে, এখানে দেখো মাইনাস আছে কিন্তু, অর্থাৎ মাইনাসের সূত্র পড়বে। প্লাস বা মাইনাস আমরা দেখে নেব।
এরপরে যে জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে, এখানে আমাদের 3-4 ধরনের মান থাকে। বেশিরভাগ অঙ্কে এখানে 1 থাকে। এই অঙ্কে দেখো 64টি আছে। আমাদের কিছু কিছু অঙ্কে 1 থাকে, কিছু কিছু অঙ্কে এখানে 8 থাকে। সাতায় আমরা 2টা অঙ্ক করছি 2 দিন। এর আগে একদিন করছি একটা 8 দিয়া, আরেকদিন আরেকটা করছি 27 দিয়া। আমরা আজকে দেখলাম এই অঙ্কটা আমাদের 64 দিছে। অর্থাৎ আমাদের এখানে যে সংখ্যাটাই থাকুক, আমাদের আগে তার কিউবে ভাঙাইতে হবে। অর্থাৎ 64কে কিউবে ভাঙাইলে হলো 4 হয়। অর্থাৎ আমাদের 4/x এর মান লাগবে। এটা দেখে আমরা বুঝবো। তাহলে প্রিয় বন্ধুরা, আমাদের প্রথমে দেখো দরকার হলো x এর মান। দেখো আমাদের উদ্দীপকে x এর মানটা দেওয়া আছে। তা আমরা প্রথমে x এর মানটা আমরা এখানে লিখে ফেলি। তাহলে আমরা দেওয়া আছে, ধরো আমরা এখানে লিখে ফেললাম x সমান, দেখো কি দিছে, 3 প্লাস কত দিছে বন্ধুরা, রুট হলো 5। লক্ষ্য করো, তাহলে আমাদের কত দিল, 3 প্লাস রুট 5। এটা হলো x এর মান। আর আমরা এখানে দেখে বলছিলাম যে আমাদের এখানে 64কে কিভাবে ভাঙালে কত হবে, বললাম 4 হবে। অর্থাৎ আমাদের 4/x এর মান লাগবে। এটা আমাদের মনে রাখার জন্য আমরা বলছি, যদি আমাদের এখানে 1 থাকে তাহলে আমাদের 1/x এর মান দরকার। এখানে 8 থাকলে আমাদের 2/x এর মান দরকার। আমাদের 27 থাকলে 3/x এর মান দরকার। আজকে 64 আছে, অর্থাৎ আমাদের 4/x এর মান দরকার পড়বে। এটা আমরা এখান থেকে বুঝে নিতে হবে, তা নাহলে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো না। অর্থাৎ তাহলে 4/x এর মানটা আমাদের এখন বের করে নিতে হবে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এখানে যে অতএব দিলাম, বাম পাশে আমরা উপরে 4 লিখবো, নিচে x। তাহলে ডান পাশেও আমরা উপরে কি করব, 4 লিখে দিব, আর নিচে যে রাশিটা আছে আমরা সেটা নিচে লিখবো। তাহলে আমরা এটা বুঝবো কি দেখে বলছি, আমাদের যদি এখানে কত থাকবে, এটা দেখলাম বলছি, যদি এখানে 1 থাকতো 1/x এর মান, এখানে 8 থাকলে আমরা বলছি 2/x এর মান, অর্থাৎ কিভাবে ভাঙাই নিতে হবে। এখানে 27 থাকলে 3/x এর মান, আর এই অঙ্কে 64 আছে, এই জন্য 4/x এর মান দরকার পড়বে। তাহলে আমরা অতএব দিয়ে 4/x এর মানটা বের করে ফেললাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখো বন্ধুরা, আমাদের প্রথমে এখন যে কাজটা হইতেছে, যে নিচে যে 3 প্লাস রুট 5 আছে, আমাদের এই ধরনের অঙ্কে এই নিচের রাশিটাকে রাখা যাবে না। অর্থাৎ এই নিচের রাশিটাকে যে কোনো ভাবে অঙ্ক থেকে আমাদের বিদায় দিয়ে দিতে হবে, অর্থাৎ ভ্যানিশ করে দিব। আর আমরা এইটা জানি সবসময়, কোনো প্লাসের রাশি বাদ দিতে হলে মাইনাসের রাশি দিয়ে কাজ করতে হবে, মাইনাসের রাশি বাদ দিতে হলে সেটাকে প্লাসের রাশি বসে কাজ করতে হবে। তাহলে সেই হিসাবে দেখো, যেহেতু আমাদের এখানে প্লাসের রাশি আছে, আমরা পাশে মাইনাসের রাশিটা বসাই দিব। তাহলে দেখো আমাদের প্রথমে যেটা আছে 3 প্লাস হলো কত হবে, রুট 5। এই মানটা আমি বসাই দিলাম। আর এর পাশে যেহেতু প্লাস ছিল, এর পাশে আমরা 3 মাইনাস রুট 5 এই মানটাকে বসাই দিব। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের প্লাসের রাশি থাকলে পাশে মাইনাসেরটা বসাই দিব, এবং মাইনাসের রাশি থাকলে পাশে প্লাসেরটা বসাই দিব। উল্টা কাজ করব। অর্থাৎ নিচে যেহেতু এই রাশিটা বসালাম, তাহলে এটা কিন্তু আমাদের নিচে বেশি হয়ে গেছে। তাহলে এটাকে আমরা উপরে লিখবো, 3 মাইনাস, দেখো কত, 3 মাইনাস রুট 5। এটা আমরা বসায় ব্র্যাকেট দেব। আর আরেকটা কথা, আমাদের যদি এখানে 1 হয়, এখানে 1 দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নাই। কিন্তু 1 বাদে যে কোনো সংখ্যা দিতে হবে। যেমন 1 বাদে 2, 3, 4 যে কোনো মান থাকলে আমাদের এখানে সেটা ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদের এখানে আমাদের উপরে 4 আছে, 4টা অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে মানটা বসাই দিলাম। এরপরে যে কাজটা আমাদের করতে হবে বন্ধুরা, এখানে লক্ষ্য করো, 4 থাকবে ব্র্যাকেটে, 3 মাইনাস রুট 5 এটাও থাকবে। আর নিচে দেখো আমরা এই মাইনাস এটা বসানোর কারণটা হইতেছিল প্লাস মাইনাসের সূত্রে ফেলা, অর্থাৎ a প্লাস b a মাইনাস b। এটার সূত্রটা হইতেছিল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর তোমাদের সবসময় বলি যে তোমরা যদি সূত্র ভুলে যাও, যখন এখানে কি কাজ করব, একটা জিনিস মাথায় রাখবা, যে এখানে আগে থাকার পরে থাক মাইনাসের যে রাশিটা থাকবে, আমরা সেই রাশিটাকে স্কোয়ার করে দিব। অর্থাৎ এখানে দেখো আমাদের মাইনাসে প্রথমে আসলে 3, তাহলে আমরা এই 3 কে স্কোয়ার করে দিব। এরপর মাইনাস বির জায়গা আছে দেখো রুট 5, আমরা এই রুট 5টাকেও স্কোয়ার করে দিব। তাহলে এখন দেখো বন্ধুরা, আমাদের এটা কি স্কোয়ার করে দিলে কি হলো, আমাদের উপরে রয়েছে হলো 4, ব্র্যাকেটে রয়েছে 3 মাইনাস কত, দেখো রুট 5। এখন নিচে দেখো প্রথমে আছে 3 স্কোয়ার, অর্থাৎ 3 কি স্কোয়ার করলে আমাদের হবে হলো 9, এবং রুট 5 কি স্কোয়ার করে রুট এবং স্কোয়ার বাদ চলে যাবে, তাহলে থাকবে হলো মাইনাসের 5। এরপরে দেখো বন্ধুরা কি থাকে, তাহলে আমাদের এখানে 4 রইলো, আর ব্র্যাকেটে থাকলো 3 মাইনাস কত, রুট 5, এবং নিচে দেখো 9 মাইনাস 5, অর্থাৎ 9 থেকে 5 মাইনাস করলে আমাদের কত থাকে, 4 থাকে। দেখো তাহলে আমাদের এই 4 এবং এই 4 অঙ্ক থেকে কাটা যাবে। এটা কাটা দেওয়ার ফলে আমাদের এখানে থাকলো কত, দেখো 3 মাইনাসের রুট 5। আর এই ব্যাপারটা তোমরা সবসময় মাথায় রাখবা, আমাদের এখানে এক্স বা এ যে অক্ষরটির মান যেটা দেওয়া থাকবে, আর এটার উল্টা মানটা যখন আমরা যেমন 1/x, 2/x বা 3, 4, 5x এটা বের করবো, এটা প্লাস দেওয়া থাকলে সেই মানটা বেরোবে মাইনাসের, আর এটা মাইনাসের দেওয়া থাকলে ওই মানটা বেরোবে হলো প্লাসের। তাহলে আমাদের এই প্লাসেরটা বেরোনোর পরে এরপরে আমরা এদের বলছিলাম যে আমাদের এখানে দেখতে হবে উপরে মাইনাস না প্লাস আছে। যদি আমাদের মাঝখানে মাইনাস থাকে, তাহলে আমাদের এই যে এক্স এবং 4/x আছে, এই দুটাকে মাইনাস করতে হবে, অর্থাৎ এটার মাইনাসের মানটা বের করতে হবে। এবং যদি এখানে প্লাস থাকে,
তাহলে এক্স এবং 4/x যেটা আছে এই রাশিটা প্লাসের মানটা বের করতে হবে। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, তা নাহলে আমাদের উল্টাপাল্টা হয়ে যেতে পারে অঙ্ক। যেহেতু আমাদের এটা কি করতে বলছে দেখো তো, মাঝখানে কি আছে, মাইনাস আছে না, তাহলে আমরা এটার মাইনাসের মানটা বের করে ফেলি। ধরো আমি এখানে মাইনাসের মানটা কিভাবে বের করব, আমরা প্রথমে লিখবো এক্স, এরপরে মাইনাস, দেখো এখানে লিখবো 4/x, এই যে আমরা সমান দিলাম, সমান দিয়ে প্রথমে এক্স এর মান, তাহলে এক্স এর মান আছে 3 + √5, এটা আমরা লিখে দিব 3 + দেখো √5 লিখে দিলাম। এরপরে দেখো এক্স এর পরে মাইনাস আছে, আমি এখানে মাইনাস দিলাম। আর এটা একটা জিনিস মাথায় রাখবা তোমরা সবসময়, যে মাইনাসের পাশে যখন আমরা কোনো মান ব্যবহার করব তখন প্রথম মানটাকে বসাই দিব। দেখো আমাদের মাইনাস দিচ্ছি, প্রথম মানটা ছিল 3, তাহলে আমি এখানে 3টা লিখে দিলাম। এরপরে যে কাজটা করব, এরপরেটা যদি মাইনাস হয় তাহলে প্লাস দিব, আর প্লাস হলে মাইনাস দিব, যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস দিলাম, প্লাস দিলে আমাদের এখানে √5 হলো। এখন দেখো আমাদের কি হচ্ছে, এই প্লাসের 3 আর মাইনাসের 3 কাটা যাবে, তাহলে আমাদের থাকতেছে √5 + √5, অর্থাৎ এই দুটাকে যোগ করলে আমাদের হবে 2√5। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এক্স যদি মাইনাসের হয় আমরা বলছি মাইনাসের মানটা বের করব, এবং আমাদের যদি প্লাস হয় তাহলে আমরা কি করব, প্লাসের মানটা বের করে ফেলবো। তাহলে আমাদের কিন্তু দুটো মানই বের করা হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম, x - 4/x এর মানটা বের করে ফেললাম। এটা আমরা কি বলছি, এটা তোমাদের জন্য মনে রাখতেই হবে যে মাইনাস হলে মাইনাস এর মান বের করবো, আর এখানে প্লাস থাকলে প্লাসের মান বের করব। যেহেতু আমাদের মাইনাস আছে, মাইনাসের মানটা বের করছি। এখন আমরা বাম পক্ষ করব, এই বাম পক্ষকে ভাঙায়া 64√5 বানাবো। তাহলে আমরা বাম পক্ষ কাজটা এখানে নিয়ে আসলাম। তাহলে আমরা এখানে আগে লিখি LHS, লক্ষ্য করো বন্ধুরা, আমরা LHS লিখলাম। LHS লিখে পুরো ভগ্নাংশটা আমাদের এখানে লিখে দিতে হবে। দেখো x এর পর 6 মাইনাস আছে 64, আর নিচে আছে হলো আমাদের কিউব। তাহলে আমরা এখন এটাকে একটু বামে চাপায় দিই, বামে চাপায় ভাঙাবো। প্রথমে দেখো আমাদের প্রথমে x এর পর 6 আছে, আর নিচে আছে x এর পর কিউব, এটাকে বসাই দিতে হবে। অর্থাৎ উপরে যতগুলো মান থাকবে প্রত্যেকটা মানের নিচে এখানে নিচে যেটা আছে আলাদা আলাদা করে বসাইতে হবে। অর্থাৎ x এর পর 6, তার নিচে x কিউব বসালাম, এরপরে মাঝখানে মাইনাস মাইনাস বসালাম, এখানে আছে 64 লিখলাম, আমাদের নিচেও x এর পর কিউব আছে লিখলাম। এরপরে যে কাজটা আমাদের করতে হবে, লক্ষ্য করো, এই x এর পর 6 থেকে x কিউব দিয়ে যদি আমরা কাটাকাটি করি বা ভাগ করি, তাহলে আমাদের থাকবে হলো x এর পর কিউব, লক্ষ্য করো। আর আমাদের এখানে 64কে ভাঙাইলে আমাদের হবে হলো 4, আর নিচে হবে হলো x। এখন এই দুইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে কিউবের সূত্রে ফেলবো, অর্থাৎ a কিউব - b কিউবের সূত্রে পড়ছে। আমরা ইচ্ছা করলে এটাকেও আমরা ব্র্যাকেট দিয়ে রাখতে পারি, অর্থাৎ a কিউব - b কিউবের সূত্র। অর্থাৎ এখন আমরা একটু বামে চাপে সূত্রটা লিখি, a কিউব - b কিউবের যে সূত্র, তাহলে আমাদের এই কিউব বাদ দিয়ে যা আছে সেটা লিখতে হবে। আমরা গতকাল অঙ্ক করার সময় বলছিলাম স্কয়ার বা কিউবের সূত্র যখন আমরা লিখবো তখন এই স্কয়ার বা কিউব বাদ দিয়ে যা থাকে সেটা লিখবো। তাহলে স্কয়ার কিউব বাদ দিলে দেখো এখানে x থাকে মাইনাস আমাদের এখানে 4/x থাকে, এই যে আমি ব্র্যাকেট দিলাম। এখন এই মাথার উপরে কিউব দিয়ে দিব। যদি আমাদের স্কয়ারের সূত্র হয় তাহলে আমরা এখানে স্কয়ার দিয়ে দেবো। এরপর আমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে, যে এই সূত্রটা যদি মাইনাসের হয় বাইরে বসবে হলো প্লাস, আর প্লাস হলে বাড়বে মাইনাস। তাহলে মাইনাস আছে প্লাস দিয়ে দিলাম, এখানে স্কয়ার সূত্র হলে 2 বসাবো, আর কিউবের সূত্র হলে 3 বসাবো। এরপর অক্ষর দুটাকে ইন্টু দিয়ে বসাই দিব, তাহলে ইন্টু x, আর একটা ছিল 4/x, এটা বসালাম। আর এই প্রথম ব্র্যাকেটে যেটা আছে সেটাকে আমরা আরেকবার লিখে দিব, এটি 4/x, আর আমাদের মাঝখানে কি আছে, মাইনাস আছে। অঙ্কটা যাতে মিশে না যায় এই জন্য আমরা একটু ভাগ করে রাখলাম। এখানে আমরা মান ব্যবহার করব। এখন তুমি দেখো x - 4/x এর একটা মান আমরা বের করে রাখছি। এই যে এখানে লক্ষ্য করো, আমি একটা বক্সে দেখাই, তোমরা বক্সের ভিতর থেকে দেখে নিও। 2√5, অর্থাৎ আমরা এটাকে ভাঙায় এখন লিখলাম 2√5, মান বসাইলাম। এরপরে ব্র্যাকেটে কি দিব, কিউব দিব। এখানে লক্ষ্য করো আমাদের x আর x কাটা যাবে, তাহলে এখানে আছে প্লাস 3 গুণ দেখো 4। অনেকে এখানে 1 থাকে সবসময় 3 লেখে, কিন্তু এখানে অনেক সময় 2 থাকলে 3 থাকলে ওই বলি সে 3 লিখে ফেলে, তা কিন্তু না। আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে 1 আছে কিনা, শুধুমাত্র এই যে 1 লাগবে বলছিলাম, 1 থাকলে এখানে কি হবে, আর অন্য কোনো সংখ্যা গুণ করে দেবে। তাহলে 3 4 কত হয় দেখো 12, এর সাথে আমাদের গুণ অবস্থা আছে এটার মান, আর এটার মান হলো আমাদের 2√5, আমরা এটা বসাই দিলাম। এরপরে লক্ষ্য করো আমাদের এই যে 2√5 কিউব, এটাকে আমরা কিউব করবো। তো প্রথমে দেখো 2 কে যদি আমরা কিউব করি তাহলে হবে 8, এবং এখানে আছে √5, তাকে যদি কিউব করি তাহলে হবে 5, রুট হলো 5, এটা আমরা জানি। প্লাস এখানে যে 12 গুণ 2, অর্থাৎ 12 দুগুণে 24, সাথে হলো √5। এখানে লক্ষ্য করো তাহলে কত হয়, 8 গুণ 5, লক্ষ্য করো তাহলে 5 এর 40 √5, প্লাস এখানে আমাদের আছে হলো 24 √5, অর্থাৎ এই দুটাকে যদি আমরা যোগ করি 40 আর 24 64, তাহলে দেখো আমাদের কত হইতেছে
64√5। তাহলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। তাহলে দেখো বন্ধুরা, আমরা এখন এই জায়গায় সমান দিয়ে কি লিখলাম, RHS, অর্থাৎ LHS করে RHS বানাইছি, দেখাইতে বলছি আমরা এখানে ব্র্যাকেটে শর্ট লিখে দিব। তাহলে আমাদের দেখো গ নম্বর অঙ্কটারও কিন্তু সমাধান করা শেষ হয়ে গেল। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, তোমরা এই অঙ্ক 3টা দেখে ফেলো, ক খ গ, অর্থাৎ তোমরা বারবার ট্রাই করলে এই ধরনের যত অঙ্ক আছে তোমরা টোটাল সব অঙ্কগুলো করতে পারবা আশা করি। আর তোমরা যারা ক্লাসগুলো দেখতেছো তোমাদের প্রত্যেকের জন্য বলতেছি, নবম শ্রেণী দশম শ্রেণী তোমরা যারা আছো, এই 3য় অধ্যায় বীজগণিত রাশি মান নির্ণয়ের অঙ্ক প্রত্যেকেরই সিলেবাসে আছে। তোমাদের জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে দশম শ্রেণীতে যারা তোমাদের হলো প্রি টেস্ট পরীক্ষা, তোমাদের জন্য এই অঙ্ক বোর্ডের অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ, এবং যারা 9-এ আছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে তোমাদের বেশিরভাগ অঙ্কগুলো বই থেকেই আসবে, কারণ তোমাদের টোটাল সিলেবাস নাই, সিলেবাস একটু কম আছে, এই জন্য তারপরে এই রাশিগুলো ভাঙানো বা এই অঙ্কগুলো তোমাদের শিখতে হবে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা দেখো আমাদের তাহলে এই দেখো গ নম্বরটারও সমাধান করা হয়ে গেছে। আমরা দেখো প্রিয় বন্ধুরা, আমি তোমাদের যেটা বলছিলাম যে এই যে ভগ্নাংশের অঙ্কগুলা, এই ভগ্নাংশের অঙ্কগুলা তোমরা এসে ভুল করো, এই জন্য তোমাদের সবসময় এটা লক্ষ্য রাখতে হবে। এখানে কত আছে দেখো, আমি বলছিলাম এখানে যদি 1 থাকে তাহলে 1/x এর মান লাগবে, এখানে 8 থাকলে 2/x এর মান লাগবে, এখানে 27 থাকলে 27 কি কিউবে ভাঙালে 3 হয় 3/x এর মান লাগবে, 64 থাকলে 4/x মান লাগবে। আমি মোটামুটি এই 64-র বেশি বা এই 64 বাদে এখানে এই পর্যন্ত কোনো অঙ্ক পাইনি, মোটামুটি তোমরা এই কয়টা মনে রাখলেই হবে। তারপরে দেখো প্রিয় বন্ধুরা, তাহলে আমাদের কিন্তু ক খ গ একটা একটা করে সবগুলো অঙ্ক সমাধান করা হয়ে গেছে। আর আশা করি তোমরা এই ক্লাসটা একবার দুবার দেখবে। আমরা যখন ক্লাস করি, ক্লাসে দেখা গেছে আমরা এই অঙ্কটা কিন্তু একবার করি, তোমরা একবার দেখতে পারো, দেখা গেছে অনেক সময় ভুলে যাও, কিন্তু তোমরা এই যে ক্লাসগুলো যদি লাইভে দেখো বা ফেসবুক থেকে আবার সেকেন্ড টাইম দেখে নাও বা ইউটিউব থেকে দেখে নাও, তাহলে ক্লাসগুলো 2-3 বার দেখলে তোমাদের দেখবা যে এই ধরনের যত অঙ্ক আছে তোমরা সবগুলো অঙ্ক সমাধান করে ফেলতে পারবা। এই জন্য তোমরা ক্লাসগুলো নিজেরা দেখবা এবং নিজেরা শেয়ার করে দিবা, যাতে তোমাদের অন্যান্য বন্ধু বান্ধব সকলে দেখতে পারে। তাহলে বন্ধুরা, আমরা আর আজ কথা বাড়াবো না, আমরা আগামী দিন অন্য কোনো বোর্ডের হয়তো মান নির্ণয় বা অন্য কোনো বোর্ডের অঙ্ক চলে যাব। তারপরে তোমরা বিশেষ করে গত বছর যারা এসএসসি পরীক্ষা দিল 26-এ, ওরা বেশিরভাগ সময় আমাকে মেসেজ করে জানাইতো যে স্যার এই বোর্ডের এই অঙ্কটা করেন বইটা। এরকম তোমরা যারা দশম শ্রেণীতে রয়েছে বা নবম শ্রেণীতে আছে, তোমাদের যে বোর্ডের অঙ্ক বা যে সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু তোমরা মেসেজ দিয়ে জানাইতে পারো, আমি সেই অঙ্কগুলো সমাধান করলাম। যেমন ধরো আমরা গত 3 দিন মান নির্ণয়ের অঙ্ক করলাম, তার আগে 2-3 দিন আমরা সেটের বোর্ডের অঙ্ক সমাধান করছি। আমরা দেখা গেছে আগামী দিন অন্য কোনো বোর্ড বা অন্য কোনো অধ্যায়ের অঙ্কে এরকম বোর্ডের অঙ্ক করবো। তারপরে তোমাদের মত দেবো যে তোমাদের কোন ধরনের সমস্যাগুলো আছে, এগুলো তোমরা মেসেজ দিয়ে জানাইতে পারো। তোমাদের মেসেজ দেখে আমি সেই সমস্যাগুলো নিয়ে ওই ধরনের অঙ্কগুলো করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। সেই আশা ব্যক্ত করে আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করছি। আগামী দিন পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, তোমাদের শুভকামনা। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।